হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 37 আজ আমরা দেখে নেব, যা 3 ডিসেম্বর 2021-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রভার, মঞ্জিরা এবং মানের নদী কোন নদীর ডান উপনদী? কৃষ্ণা, কাবেরী, নর্মদা না গোদাবরী? প্রভার, মঞ্জিরা এবং মানের এই তিনটি গোদাবরী নদীর ডান তীরের উপনদী। অপশন ডি। গোদাবরী নদীর বাম দিকের উপনদীগুলো হল পূর্ণা, প্রাণিতা, ইন্দ্রাবতী এবং শবরী। পরের প্রশ্ন, নিচের কোনটি সিকিমের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? মুখোটা, ভটিয়া, চুটকে না পান্ডবা? সিকিমের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী হলো চুটকে। অপশন সি। মুখোটা নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরাখণ্ডে, ভটিয়া দেখতে পাওয়া যায় গুজরাটে, চুটকে সিকিমে এবং পান্ডবা এটাও উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য 2020-তে পাটা প্যাসিফিক এশিয়া ট্র্যাভেল অ্যাসোসিয়েশনে গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে তার হিউম্যান বাই নেচার প্রিন্ট ক্যাম্পেনের জন্য? মেঘালয়, কেরালা, গোয়া না সিকিম? 2020-তে পাটা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে কেরালা। অপশন বি। পরের প্রশ্ন, 2014 সালে ভারতকে আনুষ্ঠানিকভাবে নিম্নলিখিত কোন রোগ থেকে মুক্ত ঘোষণা করা হয়েছিল? জলাতঙ্ক, প্লেগ, টিটেনাস না পোলিও? 2014 সালে ভারতকে আনুষ্ঠানিকভাবে পোলিও রোগ মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। অপশন ডি। পরের প্রশ্ন, কোন সালে নেপাল রাজতন্ত্র বিলুপ্ত করে এবং একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে? 2005, 2008, 2010 না 2013? নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় 2008 সালে এবং তারপরে এটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী রয়েছেন পুষ্পকমল দাহাল এবং রাষ্ট্রপতি রয়েছেন বিদ্যাদেবী ভান্ডারী। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি 2018-তে পাইলট স্কিম হিসেবে কয়টি রাজ্য সজল গ্রামীণ পাইপলাইন জল সরবরাহের জন্য একটি সম্প্রদায় নেতৃত্বপূর্ণ পদ্ধতি চালু করেছে? 2018 সালে সজল পরিকল্পনা চালু হয়েছিল। তখন পাইলট প্রজেক্ট হিসেবে কয়টি রাজ্য সিলেক্ট করা হয়েছিল? 2টি, 6টি, 4টি না 8টি? এটা হবে 6টি। অপশন বি। বর্তমানে এটি 28টি রাজ্য জুড়ে বিস্তৃত এবং মোট 117টি জেলাতে এই প্রকল্পটি প্রসারিত করা হয়েছে। মনে রাখবে, এটি 2018 ফেব্রুয়ারিতে জাতীয় গ্রামীণ পানীয় জল কর্মসূচির অধীনে চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, কোন মহান ভ্রমণকারী দ্য গ্রেট ট্যাং ডাইনেস্টি রেকর্ড অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ন বইটি লিখেছেন? ফাহিয়েন, জুয়ানজ্যাং, নিকোলো কন্টি না আলবেরনি? দ্য গ্রেট ট্যাং ডাইনেস্টি রেকর্ড অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ন এই বইটি লিখেছিলেন জুয়ানজ্যাং। তিনি একজন চাইনিজ ভ্রমণকারী। তিনি 7ম শতাব্দীতে ভারতে এসেছিলেন। তাকে আরেকটি নামেও ডাকা হয় চেন হুই, বা ভারতবর্ষে তাকে মোক্ষদেবও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে কে একজন ডাচ? ডাচ অর্থাৎ নেদারল্যান্ড বা হল্যান্ডের প্লেয়ার? জ্যাক কালিস, জোয়ান ক্রুইফ, ডন ব্র্যাডম্যান না পেলে? এদের মধ্যে ডাচ খেলোয়াড় হলেন জোয়ান ক্রুইফ। তিনি একজন ফুটবলার ছিলেন। তিনি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে খেলতেন। তিনি তার ক্রীড়া জীবনে 3বার ব্যালন ডি অ্যাওয়ার্ড জিতেছিলেন। জ্যাক কালিস তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেন, ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন এবং পেলে হলেন কিংবদন্তি ফুটবল খেলোয়াড়, তিনি ব্রাজিলের হয়ে খেলতেন। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি দ্য অ্যালকেমিস্ট বইটি লিখেছেন? অ্যান্টনি ডুয়ার, ক্যাথরিন বার্নস, পাওলো কোয়েলো, রাস্কিন বন্ড? দ্য অ্যালকেমিস্ট এটা খুব ভালো একটি বই এবং একসময় বেস্ট সেলার বই ছিল। এই বইটি লিখেছেন পাওলো কোয়েলো। অপশন সি। পরের প্রশ্ন, ধমনী ছোট ছোট ভাগে বিভক্ত। টিস্যুতে পৌঁছানোর পরে তারা আরও বিভক্ত হয়ে কি সৃষ্টি করে? জালিকা, ধমনী, বোন ম্যারো না শিরা? টিস্যুতে পৌঁছানোর পরে ধমনী আরও সরু হয়ে জালিকা সৃষ্টি করে। অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোন স্মৃতিস্তম্ভ উত্তরপ্রদেশে নয়? জাহাঙ্গীরের সমাধি, আকবরের সমাধি, শেখ সেলিম চিশতির সমাধি না ইতমাদ উদ দৌলার সমাধি? জানতে চাইছে কোনটি উত্তরপ্রদেশে নয়। উত্তরপ্রদেশে নেই জাহাঙ্গীরের সমাধি, এটি পাকিস্তানের লাহোরে অবস্থিত। পরের প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? পাটনা, ললিতপুর, কেভাদিয়া না ভিলাই? স্ট্যাচু অফ ইউনিটি এটি গুজরাট রাজ্যের নর্মদা জেলার
কেভাদিয়া শহরে অবস্থিত? অপশন সি। স্ট্যাচু অফ ইউনিটিতে ভারতবর্ষের আয়রন ম্যান অফ ইন্ডিয়া সর্দার প্যাটেলের মূর্তি রয়েছে। এই মূর্তিটি 2018 সালের 31শে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্মোচন করেছিলেন। এই মূর্তিটির উচ্চতা 182 মিটার বা 597 ফুট। পরের প্রশ্ন, 2020-21 সালের বাজেটের অধীনে নিচের কোন কর বাতিল করা হয়েছে? সম্পদ কর, সিকিউরিটিজ লেনদেন কর, কর্পোরেট ট্যাক্স না লভ্যাংশ বন্টন কর? 2020-21 সালের বাজেটে লভ্যাংশ বন্টন কর বাতিল করা হয়েছিল। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতে জাতীয় উপভোক্তা দিবস বা ন্যাশনাল কনজিউমার ডে কবে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর, 24শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর না 1 ডিসেম্বর? ভারতবর্ষে জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয় 24শে ডিসেম্বর। অপশন বি। এবং ওয়ার্ল্ড কনজিউমার ডে বা আন্তর্জাতিক উপভোক্তা দিবস পালন করা হয় 15ই মার্চ। ভারতবর্ষে জাতীয় উপভোক্তা দিবস পালন করা হচ্ছে 1986 সাল থেকে। পরের প্রশ্ন, কোয়ান্টাম শ্রেষ্ঠত্বে পৌঁছানোর জন্য গুগল দ্বারা নির্মিত একটি কম্পিউটার একটি গণনা সম্পাদন করতে কত সময় নেয়? 400 সেকেন্ড, 300 সেকেন্ড, 200 সেকেন্ড না 500 সেকেন্ড? কোয়ান্টাম শ্রেষ্ঠত্বে পৌঁছানোর জন্য গুগল যে কম্পিউটার তৈরি করেছিল তা একটি গণনা করতে 200 সেকেন্ড সময় নেয়। অপশন সি। পরের প্রশ্ন, নিচের কোন খেলার সাথে দুর্যোধন সিং নেগি জড়িত? ভারোত্তোলন, বক্সিং, ফুটবল না বাস্কেটবল? দুর্যোধন সিং নেগি তিনি বক্সিং খেলার সাথে যুক্ত ছিলেন। অপশন বি। পরের প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে রাজ্যের প্রাক্তন শাসকদের উপাধি এবং বিশেষ সুযোগ সুবিধা বাতিল করা হয়েছে? 25তম, 26তম, 27তম না 24তম? রাজ্যের প্রাক্তন শাসকদের উপাধি এবং বিশেষ সুযোগ সুবিধা বাতিল করা হয়েছিল 26তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 26তম সংশোধনীর মাধ্যমে। এই সংশোধনীটা করা হয়েছিল 1971 সালে। এখানে আরো একটি পরিবর্তন করা হয়েছিল। এর আগে মানুষদের ভোট দেওয়ার বয়স ছিল 21 বছর। 1971 সালের 26তম সংবিধান সংশোধনীতে সেই বয়সটা কমিয়ে 18তে আনা হয়। পরের প্রশ্ন, ভারতে রেপসিড সরিষা সম্পর্কিত জাতীয় গবেষণা কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব না রাজস্থান? সরিষা সম্পর্কিত ভারতের জাতীয় গবেষণা কেন্দ্র রাজস্থানে অবস্থিত। অপশন ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 2020 সালের ডিসেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফাউন্ডেশনের প্রথম নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিযুক্ত হন? টেড্রোস আধানম গেব্রেইসাস, রণদীপ গুলেরিয়া, মেলিন্ডা গেটস না অনিল সোনি? হু ফাউন্ডেশনের প্রথম সিইও হন অনিল সোনি। অপশন ডি। বর্তমানে হুর ডাইরেক্টর জেনারেল রয়েছেন টেড্রোস আধানম গেব্রেইসাস। পরের প্রশ্ন, সীতা মিথিলার যোদ্ধা বা সীতা ওয়ারিয়র অফ মিথিলা এই গ্রন্থের রচয়িতা নিচের মধ্যে কে? বিক্রম সেঠ, চেতন ভগত, অমিশ ত্রিপাঠী না অরবিন্দ আডিগা? সীতা ওয়ারিয়র অফ মিথিলা এই বইটি লিখেছেন অমিশ ত্রিপাঠী। অপশন সি। এটা তিনি লিখেছিলেন 2017 সালে। পরের প্রশ্ন, ধোলাবিরা এবং লোথালের প্রাচীন হরপ্পা বসতি বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান না হরিয়ানা? ধোলাবিরা এবং লোথাল এই হরপ্পা বসতি বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন এ। পরের প্রশ্ন, ড্যাশ ইজ অ্যান অ্যানুয়াল অ্যালাউন্স ফর ওয়্যার অ্যান্ড টিয়ার অফ এ ক্যাপিটাল গুড? এই প্রশ্নটার বাংলাতে অনুবাদ করা সম্ভব হয়নি। এখানে জানতে চেয়েছে আমরা যেসব জিনিসপত্র ব্যবহার করি বা ক্যাপিটাল গুড সেটা ওয়্যার অ্যান্ড টিয়ার অর্থাৎ ব্যবহারের পরে তার যে ক্ষয় হয় তাকে আমরা কি বলতে পারি? ডিপ্রেশন, ডেপ্রিসিয়েশন, অ্যাক্সেলারেশন না অ্যাপ্রিসিয়েশন? কোনো জিনিস ব্যবহারের পরে যে ক্ষয় হয় তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। অপশন বি। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি খেলো ইন্ডিয়া যুব গেমস 2020-তে দ্রুততম ক্রীড়াবিদ হয়েছেন? সান্দ্রা বাবু, অ্যান্সি সোজান, হিমা দাস না নির্মলা সিরওয়ান? 2020 খেলো ইন্ডিয়া যুব গেমসে দ্রুততম ক্রীড়াবিদ হয়েছিলেন অ্যান্সি সোজান। অপশন বি। 2023 সালের পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস হয়েছে মধ্যপ্রদেশে এবং 2024-এ খেলো ইন্ডিয়া যুব গেমসের ষষ্ঠ সংস্করণ হবে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কোন অর্থমন্ত্রী
দহশালা নামে কর ব্যবস্থা চালু করেন? আব্দুর রহিম, বৈরাম খান, রাজা টোডরমাল না মির্জা আজিজ খোকা? সম্রাট আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমাল দহশালা নামক কর ব্যবস্থা চালু করেছিলেন। পরের প্রশ্ন, নিচের মধ্যে কি লোথালি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? ডি আর সাহানি, আর এস বিস্ট, আর ডি ব্যানার্জি না এস আর রাও? লোথালি হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন এস আর রাও। অপশন ডি। হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থানে যে ধ্বংসাবশেষ আবিষ্কার হয়েছে, কোন স্থানে কারা আবিষ্কার করেছিলেন তা একবার দেখে নাও। হরপ্পা সভ্যতা 1921 সালে আবিষ্কার করেন দয়ারাম সাহানি। বর্তমানে এটি পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। মহেঞ্জোদারো আবিষ্কার করেন 1922 সালে আর ডি ব্যানার্জি। এটাও বর্তমানে পাকিস্তানের লাড়কানা ডিস্ট্রিক্টে অবস্থিত। কালীবঙ্গান আবিষ্কার হয় 1953-তে। এটি বর্তমান রাজস্থানে অবস্থিত। এটি করেছিলেন অমলানন্দ ঘোষ। লোথাল আবিষ্কৃত হয় 1953-তে। এটি বর্তমান গুজরাটে অবস্থিত। এই ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন এস আর রাও। সুরকতোডা, এটা 1964 সালে আবিষ্কৃত হয়। এটিও বর্তমান গুজরাটে অবস্থিত। এটা আবিষ্কার করেছিলেন জেপি যোশী। 1974 সালে আবিষ্কৃত হয় বানওয়ালি। এটি বর্তমান হরিয়ানাতে অবস্থিত। এবং ধোলাভিরা আবিষ্কৃত হয় 1985 সালে। এটা বর্তমান গুজরাটে অবস্থিত। এই দুটোই ধ্বংসাবশেষ আবিষ্কার করেন আর এস বিস্ত। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।